মুহূর্তেই আমি আমার মন হারিয়ে ফেলেছি। এই যে ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকা করে আমার খুব ইচ্ছে হচ্ছিল যদি আমার প্রিয়জনকে নিয়ে কিছু পথ পাড়ি দিতে পারতাম তাহলে অনুভূতিটা হয়তো অন্যরকম হতো। ৫০০ বিঘা বিস্তৃত দিঘি বিল দেখার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে এখানে এসেছি। আর এই দিঘি বিল যেটি এখন বর্তমানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি আর এমন একটি রূপে সাজিয়েছে যা মুহূর্তেই আপনাকে মুগ্ধ করবে। বিরামহীনভাবে ছুটে চলেছিলাম দিঘির এক পাশ থেকে ও পাশে। এখন আমি পরিশ্রান্ত, ক্লান্ত এবং ক্ষুধার্ত। তাই রাস্তার পাশেই দেখি দেওয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আমি চলে আসলাম দেওয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্টে। একেবারেই ন্যাচারাল ফুড এখানে পাওয়া যায় এবং যা অত্যন্ত রিজনেবল প্রাইসে আপনি এখানে পাবেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন এই সেই দিঘি, কাঙ্ক্ষিত দিঘি যা ৫০০ বিঘা পর্যন্ত বিস্তৃত। আর এই রাস্তাটি এই গাজীপুরের মানবিক মেয়র জাহাঙ্গীর আলম কিন্তু তৈরি করে দিয়েছিলেন। তারপর থেকেই এখানে মানুষের ব্যাপক সমাগম ঘটে প্রতিদিন। চলুন বন্ধুরা, আমরা একটু ভিতরের দিকে যাই দেওয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্টে এবং মেনু তালিকাটা দেখি কি কি খাবার আইটেম আজকে থাকছে এখানে। সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে এবং একটা অন্যরকম অনুভূতি আমার কাছে মনে হচ্ছে, তা হচ্ছে এই যে এই রেস্টুরেন্টের ভিতরে বসে আপনি এই নদী থেকে দক্ষিণা হাওয়া এসে আপনাকে নিমিষেই শীতল করিয়ে দেবে। এখানে বসে এক কাপ চা খাবেন, দেখবেন অনুভূতিটা একেবারেই ভিন্ন রকম মনে হবে। এখানে কিন্তু এই যে পাশে নদী এবং ৫০০ বিঘা দিঘি বিল থেকে যে মাছগুলো পাওয়া যায়, অর্থাৎ ন্যাচারাল ফুড, ন্যাচারাল পরিবেশে বসে কিন্তু আপনি খেতে পারবেন বন্ধুরা। চলুন আমি একটু ওভারভিউটা আপনাদের দেখাই। এই দেওয়ান ফুড অ্যান্ড রেস্টুরেন্টের যিনি প্রোপাইটার রয়েছেন ইমরান দেওয়ান, তিনি কিন্তু অনেক সুন্দর করে এবং অনেক মনের মাধুরী মিশিয়ে একেবারে সেবা দেওয়ার উদ্দেশ্যে আপনারা যারা দূর দূরান্ত থেকে পর্যটক এখানে আসবেন, দেখতে আসবেন, তাদেরকে কিন্তু বেসিক্যালি তিনি কিন্তু আসলে সেবা দেওয়ার উদ্দেশ্যেই এই রেস্টুরেন্টটি তৈরি করেছেন। আমরা একটু ওপরে উঠবো ছাদে। ইচ্ছে করলে বিকালবেলা এখানে এসে নাস্তা করার পরে কিংবা লাঞ্চ করার পরে কিন্তু আপনারা নৌকাতে ঘুরতে পারবেন, এই পুরো নদীর চারপাশটা কিন্তু ঘুরে দেখতে পারবেন। আসুন বন্ধুরা, আপনাদের একটু উপরে নিয়ে যাই। ওয়াও, ভেরি চার্মিং, ভেরি ইন্টারেস্টিং। ওয়াও, একটা ন্যাচারাল, এই যে দেখেন প্রকৃতির একেবারে অপরূপ সৌন্দর্য উপভোগ করেন। আকাশ মেঘাচ্ছন্ন, দ্য স্কাই ক্লাউডি অবস্থা এখন আছে, কত সুন্দর লাগছে। প্রিয়জনদের নিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। বন্ধুরা, এখানের ইতিহাস ঐতিহ্য সঠিকভাবে জানতে হলে এই যে রেস্টুরেন্টের মালিক যিনি, তিনি কিন্তু এখানকার স্থানীয়, ওনার কাছে আমি জিজ্ঞেস করতে পারি। চলুন আমরা একটু ভিতরে গিয়ে ওনার সঙ্গে কথা বলি, উনি আমাদের আদ্যপান্ত জানাবেন। এই রেস্টুরেন্টে আমি আপনি মানুষের সেবার জন্য, আপনি এটার প্রোপাইটার, আপনি এটার কর্ণধার এবং এটার মালিক হলো আপনি, তাই না? আচ্ছা, এত ব্যতিক্রমী ব্যবসা থাকতে, মানে দুনিয়াতে তো ব্যবসার অভাব নেই, বিজনেস করছেন সবাই, কেন আপনি এখানে একটা রেস্টুরেন্ট দেবেন? এই ধরনের একটি চিন্তা ভাবনা কখন আপনার মাথায় এসেছে এবং কি কারণে এসেছিল একটু বলবেন? আসলে বিশেষ করে আমাদের কারখানা বাজার গাজীপুর সিটি ২১ নং ওয়ার্ডে, এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা একটা গ্রাম। তো আশেপাশে নদী, আমাদের সেই বিখ্যাত নদী, সেটা হলো আমাদের পাশেই, সাথে আছে দিঘি বিল। এটা প্রায় ৫০০ বিঘার মতো একটা দিঘি আছে। এর মাঝে রাস্তাঘাট সবই পাকা। গাজীপুরের মানবিক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই এই রাস্তাগুলো আমাদের সুন্দর করে দিয়েছে। সেই কারণে এখানে ব্যাপক পর্যটক আসে, প্রতিদিনই ব্যাপক পর্যটক আসে। সেই কারণে আমি এই ছোট পরিসরে একটা মানুষের বসার জন্য এবং ভালো মানের, উন্নত মানের খাবার এবং সুলভ মূল্যে অবশ্যই আপনার সাথে রিজনেবল প্রাইসে খাবারগুলো দিয়ে থাকেন, তাই? রাইট, একদম সব ন্যাচারাল এবং ন্যাচারাল পরিবেশে ন্যাচারাল খাবার। আসলে আমি পুরোটা ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমি মালিকের সঙ্গে কথা বললাম। পুরোটা ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে প্রাকৃতিক ন্যাচারাল যে ফেনোমেনন রয়েছে আমাদের সৃষ্টিকর্তা, সেটা খুব কাছ থেকে উপলব্ধি করতে পারবেন। পাশাপাশি শুধু ঘোরাঘুরি করলেই হবে না, আপনার শরীরে এনার্জির দরকার। তার জন্য তো একটা ভালো রেস্টুরেন্টে আসবেন, একটা ভালো জায়গায় আসবেন, সেখানে এসে খাওয়া দাওয়া করবেন। আমার কাছে বেস্ট মনে হয়েছে দেওয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ধন্যবাদ সবাইকে।